বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদের স্বাগত জানাই ধারাবাহিক এই টুর্নামেন্টের শুরু করে জয়পুরহাট দলটি এখানে 11 নম্বর জার্সির 32 মিনিট একমাত্র জয়ের সূচক গোলটি করেছিলেন রাং এবং গত 5 অক্টোবর শনিবার গাইবান্ধা এসএফসি দলটি যথারীতি বরুন্দা ক্লাব সাপাহার নওগাঁর সঙ্গে লড়াই করে 2-3 গোলে গাইবান্ধা দলটি হেরে যায়। এরপর করে 6-0 গোলে জয়লাভ করে সৈয়দপুর দলটি। 14 তারিখ সোমবারে সংক্রমণ যথারীতি আজকের এই বগুড়া দলটি লড়াই করেছিলেন প্রতিপক্ষ রাজশাহীর বিরুদ্ধে এবং রাজশাহীর সঙ্গে ইলিয়াসের দেওয়া গোলে ইলিয়াস এবং রাশেদ দু নম্বর নিয়ে ইলিয়াস, রাশেদ এবং 9 নম্বর নিয়ে ইলিয়াস দলের পক্ষে 2টি গোল করে তারা আজকের এই ফাইনালের পথ সুগম করে এবং সেকেন্ড সেমিফাইনালে গত 21 অক্টোবর সোমবার জয়পুরহাট তারা কিন্তু সৈয়দপুর ফুটবল একাডেমিকে 3-1 গোলে হারিয়ে আজকে এই ফাইনাল ম্যাচে খেলছেন পাকার মাথা জয়পুরহাট দলটি। এবং আপনারা জানেন একটি প্রীতি ম্যাচ হয়েছিল বাংলাদেশে, প্রতীকী বাংলাদেশ এবং প্রতীকী নাইজেরিয়া। সেখানে বাংলাদেশ দলটি 5-1 গোলে নাইজেরিয়াকে হারিয়ে দেয় এবং প্রমিলা দলের খেলা ছিল 4টি জেলা, রাজশাহী, পঞ্চগড়, জয়পুরহাট এবং দিনাজপুর। সেই 2টি দলে 4টি দলের লড়াই ফাইনাল খেলায় পঞ্চগড় দলটি 5-0 গোলে জয়পুরহাটকে হারিয়ে দেয়। এই টুর্নামেন্টে মোট 30টি হলুদ কার্ড রয়েছে টুর্নামেন্টে। এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা আপনারা জানেন মশিউর রহমান, হোসেন, রাঙ্গা এবং প্রীতি ম্যাচের স্বাধীন এবং প্রমিলা দলে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় সেই বোদার মিতু, তিনি কিন্তু 2টি গোল করেছেন। সর্বসাকুল্যে আমরা তাদের জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে এই মঞ্চের আমাদের প্রধান অতিথি এবং উদ্বোধক মহোদয় জনাব মোল্লা সোহরাবুল আহসান স্যার, আমরা স্যারকে কৃতজ্ঞতা জানাই যে আসলে অনেক ব্যস্ততার মাঝে তিনি আমাদের মাঝে এসেছেন আজকে ফাইনালের মতো করে এবং উদ্বোধনে তিনি আমাদের সঙ্গে ছিলেন। আমরা মোল্লা সোহরাবুল আহসান স্যারকে কৃতজ্ঞতা জানাই যে আসলে এই বয়সে খেলার মাঠে তিনি আশা মানেই সমাজ উৎসাহিত হবে। আমরা স্যারকে কৃতজ্ঞতা জানাই। যথারীতি কৃতজ্ঞতা জানাই আজকের প্রধান অতিথি যুগ্ম আহ্বায়ক নওগাঁ জেলা বিএনপি জনাব এস.এম. রেজাউল ইসলাম রেজা স্যার সহ আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ যাত্রী মহোদয় জনাব মাহবুল হক দুলু স্যার সহ জনাব সাইদুর রহমান স্যার, জাতীয় আলমগীর হোসেন সাহেব সহ মুফাজ্জল হোসেন মোফা ভাই সহ আমাদের মঞ্জুর ইসলাম মঞ্জু ভাই, আবু বকর সিদ্দিক সহ সভাপতি আমরা উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সহ সকল ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন জেলা থেকে দর্শক আজকে মাঠে এসেছে। আপনাদের সাংবাদিক সহ দর্শকরা এসেছেন। কত জায়গার কথা বলবো, এগুলো বলতে গেলে খেলা থাকে। সেখানে উদ্বোধন হয়েছে, প্রথম দিনে লড়াই করেছেন লালমনিরহাট জেলা বিএনপি ফুটবল দল বনাম নীলফামারী জেলা বিএনপি ফুটবল দল। সেখানে অবশ্য 2-1 গোলে লালমনিরহাট জেলা বিএনপি ফুটবল দলটি জয়লাভ করেছে এবং গতকালকেও সেখানে খেলা হয়েছে এবং আগামীকালও হবে। কথা বলতে ডান্সা থেকে আক্রমণটা জানাই ব্যবস্থায় আহাত জয়পুর দল তাদের মনে করে আমার আগেই লক্ষ্যভাবে তৎপরতায় এই যাত্রা বল পেয়ে গেলেন ঢাকা মোহাম্মদান স্প্রিং রক্ষক যাত্রাটি রাকি।
দর্শক আজকে কোনলার মধ্যে কাল্লিনু মাআরাতান ইল্লা বাআরা বলা যাচ্ছে না দর্শক আজকে কোন পক্ষে আওয়াজ তুলবে। সালাতুল আসরের জামাত শেষ করে মুসল্লিগণ তারাও কিন্তু মাঠে এসেছেন। বিভিন্ন পরতের দর্শক আজকের এই ময়দানে। আপনারা জানেন দলের সকল খেলোয়াড়দেরকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তবে তারও তারা পরিপূর্ণ আজকের এই ময়দানে। কোন দল কারো চেয়ে কম নয়। আজকে জয়পুরহাট দলের গোলরক্ষক, ঢাকা রহমতগঞ্জ ক্লাবের তারকা গোলরক্ষক, উত্তরবঙ্গের স্বনামধন্য গোলরক্ষক লিঙ্কন, তার সঙ্গে রয়েছেন বিকেএসপি থেকে উঠে আসা মুগদাসপুরি ক্লাবের তারকা ডিফেন্ডার প্লাবন, জার্সি নম্বর 15। আজকে নওগাঁ তারকা ডিফেন্ডার টাইগার শরীফ 14 নম্বর জার্সি খেলছেন আজকে জয়পুর দলের পক্ষে, এবং তারকা ডিফেন্ডার সেলিম রয়েছে দলের সঙ্গে। সেলিমের জার্সি নাম্বার 2। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব তসলিমউদ্দিন স্যারকে, যিনি আমাদের মঞ্চ সমাজে অতিথি হয়ে আছেন। জনাব তসলিমউদ্দিন, সাধারণ সম্পাদক, আত্রাই উপজেলা বিএনপি মহোদয়। সুজন বন্ধু আরে করু তোমার মনে জাহালয়। দুর্বল আঘাত হলো, তারপর দর্শক কিন্তু মাঠ থেকে চলে যায়নি। শেষ পর্যন্ত লক্ষ্য রেখেছেন যে হয়তো বা কাম ব্যাক করবে জয়পুরহাট। শেষ পর্যন্ত কি হবে? বাদল লেগেছেন তার কাবজায়। বগুড়ার এই তারকা খেলোয়াড় নাটোরের এই কাদরিপের হাত ধরে জয়পুরহাটের অনুকূলে। যতগুলো স্পোর্টস চ্যানেলে আজকে দর্শক খেলা দেখছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে, অবশ্যই চ্যানেলগুলোকে কমেন্ট করবেন, লাইক করবেন এবং অন্য দর্শকদেরকে দেখার জন্য শেয়ার করে দেবেন। থেকে আহাত ওয়াচিং হেল্পম্যান রতন ভাগে তৎপরতা। গত অক্টোবর 2 তারিখ থেকে আমরা খেলা চালাচ্ছি। খবরদার না করো গোতাগতি। খবরদার